সকলকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের সন্ধ্যার খবরে। প্রথমেই থাকছে শিরোনাম। বইমেলার স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না। স্বামীকে প্রশ্ন করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা। গাজীপুর ল কলেজের অ্যাডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভায়। 40 পেরিয়েও চালছে না হওয়ায় রোনালদো সহ আরও যারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বইমেলার স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার। দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। অমর একুশে বইমেলার স্টলে সব মামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে প্রথমে ইংরেজিতে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, এই হামলা বাংলাদেশি নাগরিকদের অধিকার ও দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন। পরে বাংলায় পাঠানো প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয়, একুশে বইমেলা এদেশের লেখক এবং পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক, শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে। 1952 সালে মহান ভাষা আন্দোলনে শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে। আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এটি আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার। আজ সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি এই অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। লড়াই এখনও শেষ হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা নানা আস্ফালন দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাই মাসকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করা হয়, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদের। জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেয়াল, প্রতিটি জায়গা এক একটি ইতিহাস বহন করে উল্লেখ করেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দেয়। ফলে সব স্বৈরশাসককে সবসময় চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দমন করে রাখতে। স্বৈরশাসকের সময় বিগত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ক্যাম্পাসে নির্যাতন, নিপীড়ন ও ভয়ের সংস্কৃতি চালুর মধ্য দিয়ে সবার কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। গাজীপুর ল কলেজের অ্যাডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিকেলে গাজীপুর মহানগর জেলা পরিষদের মিলনায়তনে ল কলেজের নবনিযুক্ত অ্যাডহক কমিটির সাথে কলেজের শিক্ষক, ছাত্র এবং ছাত্রীদের সাথে পরিচিতি আলোচনা সভা করা হয়েছে। বিকেলে গাজীপুর মহানগরীর জেলা পরিষদের মিলনায়তনে ল কলেজের নবনিযুক্ত অ্যাডহক কমিটির সাথে কলেজের শিক্ষক, ছাত্র এবং ছাত্রীর সাথে পরিচিত আলোচনা সভা করা হয়েছে। অনুষ্ঠানে গাজীপুর ল কলেজের সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি সহ আরও অনেকেই। আওয়ামী লীগের অসংখ্য দোসররা স্বামীকে প্রশ্ন করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা। কুষ্টিয়ার কুমারখালীতে সাথী খাতুন নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল 10টার দিকে উপজেলার সদকি ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী সাথী খাতুনকে পিটিয়ে এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেছেন তার স্বামী মোহাম্মদ সীমান্ত। নিহত সাথী খাতুন সদকি ইউনিয়নের মালিয়াট গ্রামের মনসুর শেখের ছেলে। প্রায় 8 বছর আগে পারিবারিকভাবে করাতকান্দি গ্রামের মতিয়ার শেখের ছেলে সীমান্তের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পুলিশ এবং স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে,
সীমান্ত ও সাথী খাতুন এই দম্পতির ৬ বছর এবং ৪ মাস বয়সী ২টি সন্তান রয়েছে। বছরখানেক আগে সীমান্ত বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। সমস্যার সমাধানে পারিবারিকভাবে একাধিকবার সালিশ বৈঠকও বসেছে। প্রায় ৭ দিন আগে প্রেমিকাকে ছেড়ে দেওয়ার জন্য সীমান্তকে ৯০,০০০ টাকা দেন শ্বশুর মনসুর। তারপরও রোববার প্রেমিকাকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করেন সীমান্ত। রাতে সাথী খাতুন স্বামীর কাছে ঘোরাঘুরির বিষয়ে জানতে চান। তখন সীমান্ত স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে সাথীর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যান তিনি। খবর পেয়ে কুমারখালীর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। গলায় রশি দিয়েছে, সে মর্মে অন্যদের কাছে সে মর্মে তার গলায় দাগ আছে। লেবু পাতার উপকারিতা জানতেন কি? শীতটা বিদায় নিচ্ছে, মিষ্টি সুরে আগমনী বার্তা দিচ্ছে ফাল্গুন। ঋতু পরিবর্তনের এই সময়ে মৌসুমি রোগ, পানিশূন্যতা, দুর্বলতা দেখা দিতেই পারে। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিন্তু বেশ জরুরি। এই জন্য প্রয়োজন সাইট্রাস বা লেবু জাতীয় ফলগুলো। লেবুর উপকারিতা আমরা সবাই জানি, কিন্তু লেবু পাতাও যে বেশ উপকারী তা অনেকেই হয়তো জানি না। লেবু পাতার স্বাস্থ্যগুণ কিন্তু অসাধারণ। হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা, এমনকি ওজন কমানো পর্যন্ত নানান উপকারে আসে। হাতে ঘষলেই লেবু পাতার মনোমুগ্ধকর ঘ্রাণ মনটাকে সতেজ করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে। লেবু পাতার ৮টি অসাধারণ উপকারিতার কথা জেনে নিন। কুসুম গরম লেবু পানি খেয়ে শীতের সকাল শুরু করলে পাবেন এই ৭টি উপকারিতা। ১. শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ২. হজম শক্তি বাড়ায়। ৩. প্রদাহ রোধ করে। ৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৫. মানসিক চাপ কমায়। ৬. শরীরকে ডিটক্স করে। ৭. মুখের সুস্বাস্থ্যকে রক্ষা করে। ৪০ পেরিয়েও চালসে না হওয়া রোনালদো সহ আরও যারা। আজকে যে বেপরোয়া বিচ্ছু, শান্ত সুবোধ হবে, কাল সে চোখের সঙ্গী হবে চশমা। চোখের সঙ্গী হবে চশমা, ৪০ পেরোলেই চালসে। না, কবির সুমনের এই গান সবার জন্য না। অন্তত ক্রিস্টিয়ানো রোনালদো বা লেব্রন জেমস কিংবা ফার্নান্দো আলোনসোর জন্য তো একেবারেই নয়। ৪০-এর সীমানা ছাড়িয়ে সাফল্যের সুবাস এখন ছড়িয়ে যাচ্ছেন তারা। ফুটবল কিংবদন্তি রোনালদো এবং বাস্কেটবল মায়েস্ত্রো জেমস ৪০ ছুঁয়েছেন সম্প্রতি। কিংবদন্তি স্প্যানিশ ফর্মুলা 1 রেসিং ড্রাইভার আলোনসোর বয়স এখন ৪৩। কিন্তু বয়স যেন তাদের কাছে শুধুই মাত্র একটা সংখ্যা। বয়সের প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজ নিজ ক্ষেত্রে আলো ছড়িয়ে যাচ্ছেন তারা। মার্কিন বাস্কেটবল তারকা জেমস ৪০ পেরিয়েছেন এই ডিসেম্বরে, কিন্তু এই বয়সেও লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে নৈপুণ্যের প্রদর্শন করে চলেছেন। গত বৃহস্পতিবার গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বিপক্ষে ৪২ পয়েন্ট অর্জন করে NBA রেকর্ড ভেঙে দিয়েছেন জেমস। এর ফলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ৪০ পয়েন্টের বেশি নিয়ে শেষ করলেন তিনি। ৪৩ পেরোনো আলোনসো অংশ নিয়েছেন ফর্মুলা 1 গ্র্যান্ড পিক্সে। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন প্রতিদিনের অজানা সব আপডেট পেতে।